রামকান্তপুর নিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকগুলো কমেন্ট আইছে, আর সেই উদ্দেশ্যে আজকে আমি বাইরে এসেছি রামকান্তপুর নিয়ে ভিডিও বানানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যাদের পরিচিত আছে বন্ধু বান্ধব তাদেরকে ট্যাগ করেন, তাদেরকে শেয়ার করেন, আর ভিডিওতে একটা কমেন্ট করেন। এই যে কাঠের সেতুটা পার হইলে পরেই কিন্তু রামকান্তপুর গ্রাম ওইদিকে। তো ব্রিজটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই দিক দিয়ে দুইটা রাস্তা, একটা চলে গেছে এইদিকে, আর আমি কিন্তু এইদিকেই যাবো। আর যা যা আপনাদের দেখানো যায়, যা যা আমি দেখি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করুন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই জায়গায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তো চলেন দেখে আপনাদের কিরকম পুরো একদম গ্রাম্য পরিবেশ। যারা নাকি আশেপাশের এলাকা আছেন তারা তো জানেনি। আর আগের ভিডিওতে এত এত কমেন্ট আইছে যেটা বলার মতন। এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, যে মানে ভিডিওতে এতটা সাপোর্ট করলেন। চলেন দেখানো যাক। আমার সামনে হয়েছে গিয়ে রামকান্তপুর কমিউনিটি ক্লিনিক। এই যে দেখেন, হয়তো বা অনেকটা ভিতরে পড়ে গেছে। এখানে কিন্তু অনেক মানুষ আগে দেখতাম যে মানে ডাক্তার দেখাইতে আসতো, চিকিৎসা নিতে আসতো। এখন হয়তো বাসে, এখন বর্তমানে বন্ধ আছে। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে রামকান্তপুর যে মাদ্রাসা মসজিদ আছে কেন্দ্রীয়, ওইটা। এখানে কিন্তু আমার বন্ধু বান্ধব পড়ালেখা করছে। আর এখানে প্রতি বছরই একটা বড় করে একটা ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। তো মাদ্রাসাটা আগে যেমন আসলে মসজিদটা, এখন তার চেয়ে বেশি অনেক বেশি সুন্দর হয়েছে, যেটা বলার মতন না। আমি যদি একটু দেখাই, এই দেখেন, এই পাশে একটা ঘর আসলো, ঘরটা কিন্তু ভেঙে ফেলাই দিছে। এখন ওই যে হয়েছে গিয়ে মসজিদ, আর এই যে হয়েছে গিয়ে মাদ্রাসা। অতিরিক্ত দেখাইলাম, এখন যাওয়া যাক সামনের দিকে। সামনে অনেক সুন্দর একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দেখায় আশেপাশে একটু দেখায় আজকের ভিডিও এখানে এন্ড করুন। তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর দেখতে থাকেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এলাকার চেনা পরিচয় যেই থাকুক তাকে শেয়ার করেন বাস। যারা নাকি প্রবাসী আছে, যারা দেশের বাইরে, তাদের কাছ থেকে তো অনেক বেশি ভালোবাসা পাইছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটাতেও অনেক বেশি আপনাদের ভালোবাসা পাবো, যেটুকু আশা করা যায়। আপনাদের জন্য এখানে ওখানে ঘুরে আপনাদের একটু জ্বালা, আপনারা যদি ভিডিও দেখে যদি খুশি হন, ওইটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আর কি বলুন, কিছু বলার নাই। রাস্তাটা সুন্দর। আর একটা কথা না বললেই না, যেটা হচ্ছে গিয়ে এখানে এত ঠান্ডা শান্তি একটা বাতাস, গরমকালের জন্য বেস্ট একটা জায়গা এটা, ঠিক আছে। আর বন্ধু বান্ধব দেখতাম আগে এই দিক দিয়ে মানে ঘুরতে আসতো। কিসের জন্য ঘুরতে আসতো হয়তো এখন বুঝতেছি। মানে আশেপাশের পরিবেশটাও তো সুন্দর, ঠিক আছে, পুরো গ্রাম্য পরিবেশ। আর এই জায়গাটা গাছপালা দিয়ে একদম ছাওয়া। বেশি কিছু না, আমার জন্য এখানে একটা মানে চেয়ার আর ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকলে বাদে ইনাফ, আমি খুশি। তো চলেন রাস্তাটা সামনেই আপনাদের দেখে তারপরে ভিডিওটা এন্ড করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ অনেক অনেক। চলেন আগে দেখা যাক। হ্যাঁ, নতুন একটা বাড়ি হয়েছে। এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে। সামনে কাঙ্ক্ষিত রাস্তা। এখন মানে এই নাইকে ছায়া নাইকে, কারণ সূর্য হয়েছে এইদিকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আপনারা পরবর্তী কোন ভিডিও দেখতে চান, কোন জায়গার ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। আমি চেষ্টা করব যথাসম্ভব তাড়াতাড়ি কমেন্টের উত্তর দেওয়ার, আপনাদের কাঙ্ক্ষিত জায়গা দেখানোর। তো সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ, এইটাই কামনা করি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই যে লোকে সেই রাস্তা, হয়তো বা মানে রাস্তাটা যদি মানে ছায়া থাকলে সূর্যের সময় বিকালে ওই দিকে যাইব, তখন এই রাস্তাটা মানে আরো বেশি সুন্দর দেখা যাইব। তো সবাই ভালো থাকেন। আজকের ভিডিও পর্যন্ত। কি আপনাদের রামকান্তপুর সিরিজ শেষ। পরবর্তী কোন জায়গার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।